ধারণ করতে পারি নাই। গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে এসে আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সেবা নিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, টকশোর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, স্বেচ্ছাই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, উসমান হাদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমরা সবাই দোয়া রাখতে পারি। একই সাথে হাদির যে প্রচেষ্টা ছিল যে বাংলাদেশের রাজনীতিকে এই ধরনের সংঘাত বা যে কোনো ধরনের আপনার টেররিজম এইগুলা থেকে দূরে নিয়ে আসা এবং জনগণের কাছে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারা, জনগণের জন্য জোর গলায় কথা বলতে পারা, সেইটাকে উজ্জীবিত রাখতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কাছে পরিষ্কার যে হাদির উপরে যে আক্রমণ হয়েছে এটা পুরনো ফ্যাসিবাদের যে শক্তি ছিল তারা নতুন আরো অনেকের সাথে হয়তো মিলিত হয়েছে, হয়তো তাদের যে পেশি শক্তি ছিল, তাদের যে অর্থনৈতিক শক্তি ছিল সেগুলো তারা অপব্যবহার করছে। সেগুলোর মাধ্যমে আজকে হাদির উপরে বা গতকাল হাদির উপরে এই আক্রমণ হয়েছে এবং এই আক্রমণ শুধু হাদির উপরে না, আমাদের সকলের উপরে। কারণ এটা আমরা ধরেই নিতে পারি শুরু মাত্র, কিন্তু এই শুরু থেকে আমরা অন্য কোথাও এটা যেতে দিতে পারি না।